আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তো আমার আজকের ভিডিওতে থাকছে কোরাল মাছের ফ্রাই। তো এখনকার বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, এটা সব বাচ্চাদেরই সমস্যা। আর আমার বাচ্চাদের এই সমস্যাটা একটু বেশি। তো বিভিন্নভাবে টেকনিক খাটিয়ে ওদেরকে আমি মাছ খাওয়াই। তো এই যে কোরাল মাছ নিয়ে আসছে বাজার থেকে, আর কোরাল মাছটা এমনিতে রান্না করলে বাচ্চারা একদম খেতে চায় না। আমার মেয়ে এইভাবে ফ্রাই করে দিলে তখন খুব মজা করে খায়। তখন আসলে ওরা বুঝতেই পারে না এটা চিকেন ফ্রাই নাকি ফিশ ফ্রাই। তো মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। কোরাল মাছের তো খুব বেশি একটা কাটা থাকে না, মাঝখানে একটা বড় কাটা থাকে। সেই বড় কাটাটা কেটে সুন্দর করে ফেলে দিয়ে একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর খুব ভালো করে লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে এখন এখানে আমি চিকেন ফ্রাই করতে আমরা যা যা মশলা ব্যবহার করি সেই সব কয়টা মশলা এখানে দিয়ে দিয়েছি। প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর এক টুকরা লেবু চিপে রস দিয়েছি, আর লেবুটা সাথে দিয়ে দিয়েছি। এতে লেবুর সুন্দর একটা ফ্রেশ অ্যারোমা মাছের ভিতরে ঢুকে যাবে। মাছে যে আষ্টে গন্ধ থাকে সেটা আর নাকে লাগবে না। আর 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেশন করে রেখে দেবো 2-3 ঘন্টা। আজকে লাঞ্চে আমার বাসায় কিছু গেস্ট আসবে, সেজন্য সকাল সকাল উঠে আমি এই কাজগুলো সেরে নিয়েছি। তো খাওয়ার আগ মুহূর্তে আমি মাছগুলোকে ভাজি করে নেব। এতে কি হয়, মাছটা ক্রিস্পি থাকে আর ঠান্ডা হয়ে যায় না। আর এরকম ডিপ ফ্রাই জিনিস কিন্তু ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। তো আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি ভাজবো। তো একটু মেখে তারপরে এটার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আবার খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে কিন্তু মাছ ফ্রাই করলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু বাচ্চাদেরকে বিকালে দেওয়া যায়, কিংবা স্কুলে টিফিনেও দেওয়া যায়। আর সাদা ভাত অথবা পোলাওর সাথে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। ডিম দিয়ে খুব ভালো করে মেখে এখন আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি আমার আর একটু দরকার হয় পরে আবার দিয়ে দেব। চাইলে এখানে কর্নফ্লাওয়ারের সাথে চালের গুঁড়া অথবা বেসনও ব্যবহার করা যেতে পারে। তো আমি আজকে শুধু কর্নফ্লাওয়ারই দিয়েছি। তো আমার আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে মনে হচ্ছে, আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করব। তো আমি কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা একটা করে সবগুলো মাছ ফ্রাই করে নেব। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দিবেন। আর প্লিজ সবাই আমাকে একটু উৎসাহ দিয়ে যাবেন। তো আমার মাছ ফ্রাই হতে হতে কিন্তু আমার গেস্ট চলে আসছে। লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে, সেজন্য মাছগুলো ফ্রাই করার পরে কিন্তু আর ডেকোরেশন করে সুন্দর করে ভিডিও করার একদম সময় পাইনি। এই যে অন্য চুলায় কিছু কাবাবও ভেজে নিয়েছি। তা আজকের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।